আপনি কি বিশ্বাস করবেন যে জিনিসটাকে আমরা অনেক সময় আবর্জনা মনে করি সেই গোবরই এখন আন্তর্জাতিক বাজারের মূল্যবান পণ্য? আর সেই গোবর কিনছে সৌদি আরবের মতো ধনী দেশ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। ভাবুন তো, একটি গরুর গোবর সাধারণত গ্রামের মানুষ এটি জ্বালানি বা সার হিসেবে ব্যবহার করে, কিন্তু ভারতের কিছু ব্যবসায়ী এই গোবর শুকিয়ে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করছেন। আর সেই তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। কিন্তু প্রশ্ন হলো, তেলের টাকায় ধনী দেশগুলো হঠাৎ গোবর কিনছে কেন? এর উত্তর লুকিয়ে আছে খেজুর বাগানে। সৌদি আরব বিশ্বের অন্যতম বড় খেজুর উৎপাদনকারী দেশ, কিন্তু তাদের বেশিরভাগ জমি মরুভূমি। মরুভূমির বালিতে পুষ্টি কম থাকে এবং পানি বেশিক্ষণ ধরে রাখা যায় না। ফলে খেজুর গাছের ভালো ফলনের জন্য দরকার হয় প্রচুর জৈব সার। আর এখানেই কাজে আসে গোবর। গোবর মাটির উর্বরতা বাড়ায়, পানি ধরে রাখতে সাহায্য করে এবং গাছের শিকড়কে শক্তিশালী করে। তাই খেজুর চাষিরা রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার হিসেবে গোবর ব্যবহার করছেন। সবচেয়ে মজার বিষয় হলো, যে গোবর একসময় গ্রামের রাস্তার পাশে পড়ে থাকতো, সেটাই এখন প্যাকেটজাত হয়ে হাজার হাজার কিলোমিটার দূরে রপ্তানি হচ্ছে। কিছু ব্যবসায়িক প্রতিবেদনে বলা হয়েছে, এই গোবর ও গোবরজাত পণ্যের বাজারের মূল্য ইতোমধ্যেই কয়েকশো কোটি রুপিতে পৌঁছেছে। অর্থাৎ একসময় যাকে মূল্যহীন মনে করা হতো, আজ সেটাই পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অনেক সময় আমরা কোনো জিনিসের মূল্য বুঝতে পারি না, কিন্তু সঠিক জ্ঞান, প্রযুক্তি এবং পরিকল্পনা থাকলে সাধারণ জিনিসও অসাধারণ সম্পদে পরিণত হতে পারে। তাই পরের বার যখন গোবর দেখবেন, তখন হয়তো এটাকে শুধু বর্জ্য হিসেবে দেখবেন না, কারণ পৃথিবীর কোথাও না কোথাও এই সাধারণ গোবরই খেজুর বাগানের ফলন বাড়াচ্ছে এবং কোটি টাকার ব্যবসার অংশ হয়ে উঠছে। ভাবতে পারেন, যে গোবর আমরা ফেলে দিই, সেটাই আবার মরুভূমির দেশে সোনার মতো মূল্যবান।